গঠন, অফ মানে এর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তাহলে আদ-দারসুল খামিস ফি জাআলিল জুমলাতি বিল ইজাফা। আদ-দারসুল খামিস পঞ্চম পাঠ ফি জাআলিল জুমলা, জুমলার গঠন সম্পর্কে বিল ইজাফা, ইজাফতের মাধ্যমে। ইজাফত মানে হচ্ছে সম্পর্ক। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে দুই বা ততোধিক শব্দের মধ্যে অফ বা এর ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করা যায়। মূল আলোচনায় যাওয়ার আগে নিচের শব্দার্থগুলো শিখে নিন। দেখি একজনে পড়েন তো, এখান থেকে পড়েন তো, গত ক্লাস করেছিলেন যে এরকম। জি মুহতারাম। একজন আসেন। কোনটি বলবো? আরবি বলবো না ইংলিশ বলবো? যে প্রথমে আরবি, তারপর এখানে দেখেন আমি একবার দেখা দিচ্ছি, এভাবে বলবেন। হিজাউন মানে পর্দা, কভার, কভার মানে পর্দা, এভাবে করে বলবেন। হিজাবুন মানে অর্থ পর্দা, বড় ইংলিশ করে হচ্ছে বলেন। কাবার। হুম নিসাউন মানে মহিলাগণ, হুম ইংলিশ হচ্ছে উমেন। আর নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ কিংবা মানব জাতি, হুম আর ইংলিশ হচ্ছে হু ম্যানকাইন্ড। হুম আর খিদমাতুন অর্থ হচ্ছে হিউম্যান সেবা। কাইন্ড, আর হিউম্যান ইংলিশ কাইন্ড, হিউম্যান কাইন্ড মানে ম্যানকাইন্ড। হচ্ছে মানব, মানব জাতি বা মানুষ আর কি, এরকম বোঝায়। খিদমাতুন অর্থ হচ্ছে সেবা, ইংলিশ হচ্ছে সার্ভিস। হুম তারপর বলি। সুস্থ। বলি। শেষ। পরে আর নাই তো। কোনো অসুবিধা? সরি, এবার বলতে পারবো। বলে। তাইবুন অর্থ হচ্ছে অনুপস্থিতি, ইংলিশ হচ্ছে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিতি। দিরহাম শব্দের অর্থ, দিরহাম তারপর। শব্দের অর্থ টাকা, হুম ইংলিশ হচ্ছে মানি। লাবান অর্থ দুধ, ইংলিশ হচ্ছে মিল্ক। লাল মানে রং, কালার মানে রং। দার্শন মানে পাঠ, ইংলিশ হচ্ছে লেসন। মুরাদুল অর্থ উদ্দেশ্য, ইংলিশ হচ্ছে এইম না মুভেট না মোটিভ। সাউন মানে কাপড়, ইংলিশ হচ্ছে ক্লথ। সুকুন মানে বাজার, মার্কেট মানে বাজার। আযাব মানে শাস্তি, পারমিশন মানে শাস্তি। ফাসিকুন অর্থ হলো পাপী, আর সিনার মানে পাপী। কওমুন মানে জাতি, ইংলিশ হচ্ছে নেটওয়ার্ক শুন নাকি ইংলিশটা। ইশাউন মানে হলো সন্ধ্যা, ইবনি মানে সন্ধ্যা। সাউতুন অর্থ হলো আওয়াজ, ভয়েস মানে আওয়াজ। আলিবুন মানে হলো কষ্টদায়ক, পেইনফুল, পেইনফুল মানে পেইনফুল, কষ্টদায়ক। কষ্টদায়ক। দুলমন মানে অন্ধকার, ডার্ক মানে অন্ধকার। নুরুন মানে আলো, লাইট মানে আলো। আমাল মানে কাজ, ওয়ার্ক মানে কাজ। সামান মানে হলো মূল্য, প্রাইস মানে মূল্য। বাকারাত মানে গাবি, কাউ মানে গাবি। ওকে, এখন আমাদের আসবে কতগুলা হচ্ছে নিয়ম, মানে তিনটা নিয়ম আসবে। বাক্য গঠনের অনেকগুলা নিয়মের মধ্যে তিনটা বিখ্যাত, ফেমাস, মাশহুর আমাদের নিয়ম আসবে। এগুলোর মাধ্যমে আমরা বাক্য গঠন করব। এজাফতের, যখন আরবির দুই বা ততোধিক শব্দ একত্রে থাকে এবং তাদের মধ্যে এর সম্পর্কে থাকে, তখন প্রথমটিকে বলা হয় মুজাফ আর দ্বিতীয়টিকে বলা হয় মুজাফুন ইলাই। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় এজাফত। যেমন লাউনু লাবানিন, লাউনু লাবানিন দুধের রং। কালার অফ মিল্ক, কালার অফ মিল্ক দুধের রং। তারপর দেখেন এখানে লাউনু লাবানিন, এই প্রথমটাকে বলা হয় মুজাফ, লাবানিনটাকে বলা হয় মুজাফ ইলাই। তাহলে প্রথমটি মুজাফ, দ্বিতীয়টিকে বলা হয় মুজাফুন ইলাই। তাহলে এখানে কিরকম মতো হয়েছে, লাউনুন মানে রং আর লাবানিন মানে হচ্ছে দুধ। তাহলে দুধের রং, দুধের রং, এখানে এর রটা হচ্ছে মুজাফুন মুজাফ ইলাই হওয়ার কারণ র অথবা এর এসেছে।
তাহলে এটার জন্য ইংরেজির মধ্যে আসবে হচ্ছে অফ, আর বাংলার মধ্যে আসবে হচ্ছে র। তো আরবির মধ্যে কোনো কিছু আসবে না, নিয়মের মধ্যে একটু নিয়ম ফলো করতে হবে। যেমন লাউনু লাবানিন বলতে হবে, আপনি বলতে পারবেন না লাউনান লাবানান, লাউ নুন বা লাবানুন এরকম বলতে পারবেন না। এটা একটা নিয়ম হচ্ছে মুজাফুন ইলাই যেটা হয় সেটা সর্বদা জের বিশিষ্ট হয়, তাহলে বলতে হবে লাউনু লাবানিন। মুজাফ এটা হচ্ছে তার পূর্ববর্তী আমিল অনুসারে হরকত গ্রহণ করবে। কোরআনের আলো, নূরুল কোরআনি, কোরআনের আলো, লাইট অফ দ্য কোরআন, কোরআনের আলো। নবীর হাদিসের আলো, নূর হাদিসের নবী। এখানে একটু দেখেন, নূর মানে মুজফ, হাদিসি মানে হচ্ছে মুজফ ইলাই, মুজফ ইলাই হয়ে আবার মুজফ, এটা এরকম বলে। আর নবী এটা হচ্ছে মুজফ ইলাই, তাহলে এটা তারকিব হয় এভাবে, নূর মুজফ এখানে হাদিসে হচ্ছে মুজফ ইলাই মুজফ, আর নবী হচ্ছে মুজফ ইলাই। সবগুলা মিলে কিভাবে হচ্ছে দেখেন, নবীর হাদিসের আলো, নবীর হাদিসের আলো, নূর হাদিসের নবী, লাইট অফ প্রফেটস হাদিস, লাইট অফ প্রফেটস হাদিস, প্রফেটস মানে হচ্ছে নবীর, আর লাইট অফ তো বুঝতেছেন, নবীর হাদিসের আলো। ইজাফত সহজে চিনার জন্য এবং করার জন্য প্রচলিত নিয়মের বাহিরে গিয়ে আমাদের সুবিধার্থে মাত্র 3টি নিয়ম প্রদান করা হলো। একটি নিয়ম, আরবিতে যখন দুইটি ইসিম, নাউন বা বিশেষ্য পাশাপাশি একত্রে দেখতে পাবেন এবং তার মধ্যে কোনোটি সিফত অর্থাৎ দোষ গুণ পরিমাণ এগুলা বোঝাবে না, মানে এগুলার অর্থ দিবে না, এই দুটি শব্দের মধ্যে এজাফত সম্পর্ক রয়েছে মেনে নিতে হবে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আরবির মধ্যে পাশাপাশি দুইটা শব্দ বসেছে, দুইটা দ্বারা কোনো একটি দ্বারা দোষ গুণ সংখ্যা পরিমাণ বোঝাই নাই, এবং দুইটা দ্বারা দুইটা নামকে বুঝিয়েছে। তো নাম মানে হচ্ছে নাউন, নাম মানে ইসিম, নাম মানে বিশেষ্য। এক্ষেত্রে বলা হচ্ছে প্রথম শব্দটির শেষে একটি পেশ দিবেন আর দ্বিতীয় শব্দটির শেষে দুইটি জের প্রদান করবেন, একটা নিয়ম। তাহলে প্রথম শব্দটির শেষে একটি পেশ দিবেন আর দ্বিতীয় শব্দটির শেষে দুইটি জের প্রদান করবেন। যেমন কিতাবু রশিদিন, খেয়াল করি, কিতাবু এটা একটা ইসিম, এটা একটা নাম, রশিদ এটাও একটা নাম, তাহলে দুইটা ইসিম এবং দুইটা শব্দের মধ্যে কোনো একটা শব্দ দ্বারা দোষও বুঝাই নাই, গুণও বুঝাই নাই, সংখ্যাও বুঝাই নাই, পরিমাণও বুঝাই নাই, তাহলে এই দুইটার মধ্যে মুজাফুন মুজাফিলাই সম্পর্ক হয়েছে। এক্ষেত্রে প্রথমটার মধ্যে বলা হয়েছে পেশ দেওয়ার জন্য, দ্বিতীয়টির মধ্যে বলা হয়েছে জের দেওয়ার জন্য। তাহলে কিতাবু রশিদিন, রাশেদের বই, রাশেদের বই, কলাম ও খালেদিন, কলমে খালেদের কলম, সামানু দিরহামিন টাকার মূল্য, লাউনু লাবানিন দুধের রং, মিদাদু কলামিন, মিদাদুন মানে হচ্ছে কালি, তাহলে কলমের কালি। দ্বিতীয় নম্বর নিয়ে যখন দেখতে পাবেন যে দুটি শব্দ পাশাপাশি আসে তন্মধ্যে প্রথমটি আলিফলাম ছাড়া, আরেকটা নিয়ম, প্রথমটি আলিফলাম ছাড়া, প্রথমে যেটা পড়েছিলাম সেখানে আলিফলামের কোনো কায়দা আসে নাই, এখন যেটা পড়তেছি সেটার মধ্যে একটা আলিফলামের কায়দা আসতেছে। তন্মধ্যে প্রথমটি আলিফলাম ছাড়া আর দ্বিতীয়টি আলিফলাম দ্বারা হয়, তাহলে বুঝে নেবেন এখানেও এজাফতের সম্পর্ক হয়েছে। তাহলে দুইটি শব্দ পাশাপাশি বসবে, প্রথমটির মধ্যে আলিফলাম নাই, দ্বিতীয়টির মধ্যে আলিফলাম আছে, এবং দুটি শব্দ কিন্তু ইসিম, দুটি শব্দ ইসিম নাম হবে, তখন বুঝে নিতে হবে এখানের মধ্যে মুজাফুন মুজাফিলাই সম্পর্ক হয়েছে। তখন আমরা হরকত কিভাবে দিব, বলা হচ্ছে প্রথমটির শেষাক্ষরে একটি পেশ দিবেন আর আলিফলাম যুক্ত শব্দের শেষাক্ষরে একটি জের দিয়ে পড়বেন, কারণ আলিফলাম যুক্ত শব্দের শেষে তানবিন, দুই জবর, দুই জের, দুই পেশ এগুলা হয় না। কেন হয় না? আলিফলাম এটিও একটি ইসিমের আলামত, আর তানবিন এটাও একটা ইসিমের আলামত। তো এখানের মধ্যে দুইটা ইসিমের আলামত একসাথে দিলে সেটা ইসিম থেকে খারেজ হয়ে যায়, অর্থাৎ মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে যায়। তাহলে মিফতাহুল কুফলি, তালার চাবি, মিফতাহ সেটাতে পেশ হয়েছে, কুফলুন মানে তালা, এটা আলিফ লাম হওয়ার কারণে এখানে আপনি
যদি আলিফ লাম না হতো তখন বলতে পারতেন মিফতাহু কুফলিন, এভাবে বলতে পারতেন। এখন যেহেতু আলিফ লাম দিয়ে দিয়েছে সেকেন্ডটার মধ্যে, দ্বিতীয়টার মধ্যে, তখন আপনি বলতে হবে মিফতাহুল কুফলি, তালার চাবি। তিলমিজুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র। মানজরুল মাদ্রাসাতি, মাদ্রাসার দৃশ্য। এই দুইটা নিয়মের মধ্যে কারো কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা, তৃতীয় নম্বর নিয়ম, যখন দুইয়ের অধিক শব্দের মধ্যে এজাফত করতে চাইবেন তখন প্রথম শব্দটি শেষ অক্ষরে একটি পেশ আর বাকি শব্দগুলো শেষ অক্ষরে একটি করে জের দিবেন। তবে সর্বশেষ শব্দটি অধিকাংশ সময় আলিফ লাম যুক্ত হবে, তাতে একটি জের দিবেন। আর আলিফ লাম চলে আসলে বুঝবেন যে এজাফতের কাজ শেষ হয়েছে। আচ্ছা, যেটা আমরা পূর্বের নিয়মের মধ্যে মুজাফুন ইলাই মুজাফ একটা কথা বলেছিলাম, নূর ও হাদিসিন নবী, এই নিয়মটা এখানের মধ্যে আবার এনেছেন। কি বলেছেন? তৃতীয় নম্বর নিয়মের মধ্যে বলা হয়েছে দুইয়ের অধিক শব্দের মধ্যে যদি এজাফত হয়, মানে দুইটার থেকে বেশি শব্দের মধ্যে এজাফত হয়, প্রথম শব্দটি শেষে একটি পেশ দিবেন, বাকি শব্দগুলো শেষ করে একটি জের দিবেন। তবে সর্বশেষ শব্দটির ক্ষেত্রে শেষে আলিফ লাম যুক্ত করতে হবে। আলিফ লাম দেওয়া মানে আপনি বুঝাচ্ছেন এই জায়গার মধ্যে আমাদের এজাফতের কাজ শেষ হয়েছে, সেই জন্য আমরা আলিফ লাম দিয়ে একটা সিগন্যাল প্রয়োগ করতে হবে, আলিফ লাম যুক্ত করতে হবে, তাতে একটি জের দিবেন। আর আলিফ লাম চলে আসলে বুঝবেন এজাফতের কাজ শেষ হয়েছে। খেয়াল করি, মানজরু এটা মুজফ, সেজন্য এটা পেশ হয়েছে, এই যে প্রথমটা শেষ করে একটি পেশ। এখন মাদ্রাসা থি, এটা মুজফুন ইলাই হয়েছে, সেজন্য জের হয়েছে। শেষটাও মুজফুন ইলাই হয়েছে, এটা ক্ষেত্রে এটা শেষ হওয়ার কারণে এটা শুরুতে আলিফ লাম এনে আপনি বলতে চাচ্ছেন যে এই জায়গার মধ্যে আমরা এজাফতের কাজ শেষ করে দিয়েছি। তাহলে অর্থটি কিভাবে হবে? আরবির থেকে পিছন দিক থেকে অর্থ তোলেন। করিয়া মানে গ্রাম, মাদ্রাসা মানে মাদ্রাসা, মানজুরুন মানে দৃশ্য। তাহলে এখানে মুজাফুন ইলাই হওয়ার কারণে এর একটা অর্থ উঠবে। তাহলে গ্রামের এর মাদ্রাসার, তাহলে হবে কি গ্রামের মাদ্রাসার দৃশ্য, গ্রামের মাদ্রাসার দৃশ্য। ওয়াক্তু সলাতিল ইশাই, ইশার সালাতের সময়। তাহলে এখানে ইশাই এটা জের হওয়ার কারণে, মুজাফিলাই হওয়ার কারণে এখানে বলতেছি এশার, আর সলাতি হওয়ার কারণে এখানে বলতেছি সলাতের, আর ওয়াক্তুন মানে সময়। তাহলে এশার সালাতের সময়। ইমামু মসজিদুল মাদ্রাসাতি, শহরের মসজিদের ইমাম। তাহলে মাদিনাতি হওয়ার কারণে হচ্ছে কি শহরের, তাহলে মসজিদি মানে হচ্ছে মসজিদের, আর ইমাম মানে হচ্ছে ইমাম। কুফলুন মানে হচ্ছে লক, লক মানে তালা। ওয়াক্তুন মানে সময়, টাইম মানে সময়। সলাতুন মানে হচ্ছে নামাজ, প্রেয়ার মানে হচ্ছে নামাজ। আচ্ছা, অনেকের হচ্ছে ক্যামেরা চালু, যদি প্রয়োজন না হয় ক্যামেরাটা বন্ধ করে রাখেন। আমরা সামনের দিকে যাই। সামানু দিরহামিন, টাকার মূল্য। প্রাইস অফ মানি, প্রাইস অফ মানি, টাকার মূল্য। লাউনু লাবানিল বাকরতি, গাভীর দুধের রং। কালার অফ কাউস মিল্ক, কালার অফ কাউস মিল্ক। তাহলে হবে কি কালার মানে রং, অফ মানে এর, কাউস মানে হচ্ছে কি গরুর, গরুর এরকম অর্থ দিবে। এখানে গরুর কেন দিচ্ছে? এই যে এস থাকার কারণে, অ্যাপোস্ট্রফি এস থাকলে তখন এরকম অর্থ দিয়ে গরুর মিল্ক, দুধ। তারপর দেখেন তরিকু জিহাবিস সুকি, বাজারে যাওয়ার রাস্তা। রুট অফ গোয়িং টু মার্কেট, বাজারে যাওয়ার রুট মানে রুট, গোয়িং মানে হচ্ছে যাওয়া, টু মার্কেট মার্কেটের দিকে। এতটুকু আমাদের গেল। এতক্ষণে যে বাক্যগুলো পড়লেন তা আসল পূর্ণ অর্থবহ বাক্য নয়, বরং পূর্ণ বাক্য হবে তখন যখন এই বাক্যগুলোর শুরুতে একটি ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ নির্দেশক শব্দ ব্যবহার করবেন। এখানের মধ্যে কয়েকটি বিষয় আমাদেরকে বলছে। হাদা মানজরু মাদ্রাসাতিল করিয়াতি, এটি হলো গ্রামের মাদ্রাসার একটি দৃশ্য। এই বাক্যটি একটি পূর্ণাঙ্গ অর্থবহ বাক্য বা জুমলা হয়েছে। পূর্বে আমরা যেটা পড়েছিলাম এই জায়গার মধ্যে, কোথায় পড়েছিলাম? এখানে, এতো
মনে করেন এখানের মধ্যে আপনি এই জায়গার মধ্যে দেখেন মানজরু মাদ্রাসাতিল করিয়া, গ্রামের মাদ্রাসার দৃশ্য। এখন প্রশ্ন আসতে পারে গ্রামের মাদ্রাসার দৃশ্য কি হয়েছে, কি সুন্দর হয়েছে নাকি সুন্দর হয় নাই, এভাবে করে আমরা বলতে পারি। এখন প্রশ্ন হলো এটা দ্বারা পরিপূর্ণ একটা বাক্য অর্থ দেয় নাই। এক্ষেত্রে যদি আমরা বলি ইহা মাদ্রাসার একটি সুন্দর দৃশ্য, তাহলে একটা সুন্দর কথা হচ্ছে। এরপর যদি আমরা বলি গ্রামের মাদ্রাসার দৃশ্যটি খুবই সুন্দর, তাহলেও কিন্তু একটি পরিপূর্ণ বাক্য হয়। এই যে পরিপূর্ণ বাক্য হওয়ার জন্য আমাদেরকে কতগুলো নিয়ম ওনারা বলতেছেন শুরুতে যদি ইসমুল ইশারা, যেটা আমরা পূর্বে বলেছি ডেমনস্ট্রেট প্রনাউন, এটা যদি আমরা নির্দেশক শব্দ ব্যবহার করি তখন এক্ষেত্রে আমরা বলতে পারি হাদা মানজরু মাদ্রাসাতিল করিয়া, এটি হলো গ্রামের মাদ্রাসার একটি দৃশ্য। এই বাক্যটি একটি পূর্ণাঙ্গ অর্থবহ বাক্য বা জুমলা হয়েছে। আবার লক্ষ্য করুন যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা ইসমুল ইশারা বাদ দিয়ে যদি বাক্যটির শেষে একটি অ্যাডজেক্টিভ বা সিফত অর্থাৎ বিশেষণ যোগ করা হয় তখন এটি অর্থবহ বাক্য হবে। যেমন এই জামিলুন জিদ্দান, এটা হচ্ছে মৌসুফ সিফাত, বিশেষণ আর কি অ্যাডজেক্টিভ। মানজরু মাদ্রাসাতিল করিয়া, গ্রামের দৃশ্যটি খুবই সুন্দর, গ্রামের মাদ্রাসার দৃশ্যটি অনেক সুন্দর। দ্য সিন অফ মাদ্রাসা অফ দ্য ভিলেজ ইজ ভেরি নাইস। এখানে লক্ষণীয় যে ইংলিশে অক্সিলারি ভার্বের ব্যবহার বাক্যের সাবজেক্ট বা মুবতাদা উদ্দেশ্যের উপর ভিত্তি করে হয়, তবে আরবিতে অক্সিলারি ভার্বের ব্যবহার না থাকলেও অ্যাডজেক্টিভ বা সিফতের ব্যবহার রয়েছে, আর সেই অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে মুবতাদা বা সাবজেক্ট অনুযায়ী। অনেক কথা বলে ফেলছে, আমি এখন আস্তে আস্তে এগুলা আপনাদেরকে বলতেছি। বলা হচ্ছে ইংলিশের মধ্যে অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্ব কি? এম, ইজ, তারপর হচ্ছে আর, ওয়াজ, ওয়ার, উইল, হ্যাভ, হ্যাজ, এগুলাকে অক্সিলারি ভার্ব বলে। কিন্তু এটি হচ্ছে বসার ক্ষেত্রে সাবজেক্ট অনুসারে বসে। যদি হয় সাবজেক্ট আই, তখন প্রেজেন্ট টেন্সের জন্য এম বসে, আর যদি হয় পাস্ট টেন্স তখন বসবে হচ্ছে ওয়াজ, আর যদি ফিউচার টেন্স হয় তখন বসবে হচ্ছে উইল। এখন আরবির মধ্যে অক্সিলারি ভার্বের ব্যবহার নেই, কিন্তু মাউসুফ সিফতের ক্ষেত্রে কতগুলো নিয়ম আমাদেরকে ফলো করতে হয়, এই কথাটা এখানে ওনারা বলছে। মাউসুফ সিফতের ক্ষেত্রে 10টা জিনিসের 4 গ্রুপ মিল থাকতে হয়, মানে 10টা জিনিসের মধ্যে 4টা গ্রুপের মিল থাকতে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে হরকত। মৌসুফের মধ্যে যদি মনে করেন রফা হয়, মানে হচ্ছে পেশ হয়, তখন হচ্ছে সিফতের মধ্যেও কিন্তু পেশ হবে, মানে রফা হবে। তারপর হচ্ছে যদি ওয়াহেদ হয় তাহলে পরবর্তীটা ওয়াহেদ হবে। তারপর যদি প্রথমটা যদি মারেফা হয় দ্বিতীয়টা মারেফা হবে। তারপর হচ্ছে যদি প্রথমটা মুজাক্কার হয় দ্বিতীয়টা মুজাক্কার হবে। এর বিপরীতে যদি মুয়ান্নাস হয় মুয়ান্নাস হবে, নাকেরা হলে নাকেরা হবে। তারপর যদি জের হয় বা জবর হয় এগুলা হবে এরাবের ক্ষেত্রে। তারপর হচ্ছে বচনের ক্ষেত্রে যদি এক বচন হয় এক বচন হবে প্রথমটা। তারপর হচ্ছে প্রথমটা যদি বহুবচন হয় দ্বিতীয়টাও বহুবচন হবে। অনেক কথা বলে ফেলছে, এগুলো প্র্যাকটিক্যালি বুঝলে তখন মাথার মধ্যে সেট হবে ইনশাআল্লাহ। মানজরু মাদ্রাসাতিল করিয়াতি জামিলুন, খেয়াল করি মানজরু এটা হচ্ছে মুবতাদা, মাদ্রাসাতিল করিয়া গ্রামের দৃশ্য, জামিলুন সুন্দর খবর। তাহলে মানজরু, এই মানজরু এটা হচ্ছে একটা মুবতাদা, মানজরু মাদ্রাসাতিল করিয়া এই পুরো বাক্যটাই হচ্ছে এখানে মুবতাদার মতো। তারপর হচ্ছে জামিলুন এটা হচ্ছে খবর। এখানে মানজরু শব্দটি পুংলিঙ্গ, তাই এর উপর ভিত্তি করে মানজরুর উপর ভিত্তি করে আমরা জামিলুনকে এনেছি। যদি মানজরুন এই শব্দটা যদি মুয়ান্নাস হতো তাহলে এখানে বলতাম আমরা জামিলাতুন। এই কথাটা ওনারা বলছে যে আমরা মানজরু এটার উপর আমরা দেখে কি করেছি, জামিলুন যেটা রয়েছে এটাকে আমরা মুজাক্কার এনেছি। আর যদি মানজরু এটা যদি মুয়ান্নাস হতো তাহলে জামিলুন এটাও আমরা মুয়ান্নাস আনতাম। এখানে মানজরুন শব্দটি পুংলিঙ্গ, তাই এর উপর ভিত্তি করে জামিলুন শব্দটিকে পুংলিঙ্গ আনা হয়েছে। আর সাবজেক্ট বা মুবতাদা স্ত্রীলিঙ্গ হলে তখন
কমপ্লিমেন্ট ও স্ত্রীলিঙ্গ হবে। যেমন তরিকতুল মাদ্রাসাতি জামিলাতুন, এখানে তরিকতুন এটি হচ্ছে মুআন্নাস হয়েছে, সেই জন্য জামিলাতুন এটাও মুআন্নাস আনা হয়েছে। তাহলে তরিকতুল মাদ্রাসা, তরিকতুল মাদ্রাসা এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি হয়ে মুবতাদা, আর জামিলাতুন এটা হচ্ছে খবর। আচ্ছা, এখন কথা হলো এই জায়গার মধ্যে এটা কেমনি কি হয়েছে। মানজারু এটা হচ্ছে মুজাফ, মাদ্রাসাতি মুজাফ ইলাই মুজাফ, করিয়া এটা হচ্ছে মুজাফ ইলাই, এই তিনটা মিলে জুমলায়ে এজাফত হয়ে মুবতাদা। মুবতাদা মানে হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। যেমন এখানে হাসান আবরার আছে, তারপর হচ্ছে মোহাম্মদ হাসান আছে, অনেকে আছে। তো আমি জলদি বলতেছি হাসান একজন আলেম, তাহলে হাসান সম্পর্কে যে কথাটা বলছি এটাকে বলা হয় খবর, আর যার সম্পর্কে বলছি এটাকে বলা হয় মুবতাদা। তাহলে এখানে বলা হচ্ছে মানজারু মাদ্রাসাতিল করিয়া, মাদ্রাসার গ্রামের মাদ্রাসার দৃশ্য, এটা মুবতাদা। এটা সম্পর্কে কি বলছি? বলছি জামিলুন সুন্দর, এটা হচ্ছে খবর। আরবিতে সাবজেক্টকে মুবতাদা উদ্দেশ্য বলে, আর কমপ্লিমেন্টকে খবর বা বিধেয় বলে। আচ্ছা, তাহলে আমরা আরবিতে কি বলবো? মুবতাদা বলবো, এটা মানে হচ্ছে সাবজেক্ট, বাংলাতে বলা হয় উদ্দেশ্য, আর ইংরেজির মধ্যে বলা হয় হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে খবর, খবর মানে হচ্ছে বিধেয়, খবর মানে বিধেয়। অনেকের কঠিন লাগতেছে এগুলা। মুবতাদা এবং খবর দুইটি পেশ বিশিষ্ট হয়, মানে একই এরাব গ্রহণ করে। আবার মুবতাদা এর বচন অনুযায়ী খবরের বচন নির্ধারণ করতে হয়। আমরা কি সামনে যাব? জি, যান সামনে অগ্রসর হন। আখু রশিদিন আলিমুন, আখু রশিদিন আলিমুন, রশেদের ভাই জ্ঞানী, রশেদের ভাই জ্ঞানী। তাহলে রশেদের ভাই একজন আলেম, বা এখানে আলিমুন মানে হচ্ছে জ্ঞানীয় বা আলিম, একই কথা বলা যাবে। আখু রশিদিন মুজাফ মুজাফ ইলাইহি হয়ে মুবতাদা, আলিমুন হচ্ছে খবর। তাহলে রাশেদের ভাই একজন আলেম। রাশেদ মানে হচ্ছে রাশেদের, ব্রাদার মানে হচ্ছে ভাই, ইস মানে হচ্ছে হয়, আউইশ মানে হচ্ছে একজন আলেম। এখন বলতে পারেন রাশেদের ভাই, যদিও বা এখানে দুইটা শব্দ দেখতেছেন, তো এখানে ইস না, এখানের মধ্যে আর না এনে কেন ইস আনা হয়েছে? আমরা জানি হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন হচ্ছে এখানে আর হয়, কিন্তু সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন না ইস হয়। হ্যাঁ, এখন রাশেদের ভাই, এটা কি আসলে প্লুরাল হয়েছে নাকি একজন মানুষকে বুঝিয়েছে? একজন। একজন মানুষকে বুঝিয়েছে, সেই জন্য যদিও বা শব্দ দুইটা, কিন্তু এখানে উদ্দেশ্য ছিল একজন, সেই জন্য এটা হচ্ছে সিঙ্গুলার। রাশেদ ব্রাদার, রাশেদের ভাই, ইস হয় আউইশ একজন আলেম। আল কোরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব। দ্য কোরআন ইজ আল্লাহস বুকস, দ্য কোরআন, কোরআন ইজ হয় আল্লাহস, আল্লাহস মানে হচ্ছে আল্লাহর, বুক মানে বই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ ইজ আল্লাহস মেসেঞ্জার, মুহাম্মদ ইজ আল্লাহস মেসেঞ্জার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় আল্লাহর রাসূল। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর, কাবা ইজ আল্লাহস হাউস, কাবা ইজ আল্লাহস হাউস, আল কাবাতু বাইতুল্লাহি। তালামিজু হাদিহিল মাদ্রাসাতি আলিমুনা, এই মাদ্রাসার ছাত্ররা আলেম। তাহলে হবে কি তালামিজু, তিলমিজুনের জমা হচ্ছে তালামিজু, হাদিহিল মাদ্রাসাত মানে হচ্ছে এই মাদ্রাসার, আলিমুনা মানে হচ্ছে আলেম। তাহলে দ্য স্টুডেন্ট অফ দিস মাদ্রাসার আর উইস, দ্য স্টুডেন্ট অফ মাদ্রাসাস, এখানে দেখেন এই স্টুডেন্টস হওয়ার কারণে এখানে আর হয়েছে। তাহলে মাদ্রাসার মানে অফ দিস, দিস মানে হচ্ছে এই, মাদ্রাসা মানে মাদ্রাসা, এই মাদ্রাসার থেকে বলতেছি অফ থেকে, দিস মাদ্রাসা এই মাদ্রাসা, অফ এর এই মাদ্রাসার, দ্য স্টুডেন্ট ছাত্ররা, আর হয় ওয়াইস বা উইস, উইস মানে হচ্ছে এখানে ওয়াইস বলি, ওয়াইস শব্দের অর্থ হচ্ছে আলেম। তারপর হচ্ছে কোরআনের ভাষা আরবি, লিসানুল কোরআনি আরবিয়ুন, লিসানুল কোরআনি আরবিয়ুন, কোরআনের ভাষা আরবি। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন ইজ আরাবিক,
দ্য ল্যাঙ্গুয়েজ ভাষা অফ দ্য কোরআন, কোরআনের, অফ মানে এর, ইজ হয় আরবিক, আরবিক। আল মুসলিমুনা আহবাবুল্লাহি, মুসলমানরা আল্লাহর বন্ধু। দ্য মুসলিমস, এখানে হচ্ছে মুসলমানরা, আর হয় আল্লাহস ফ্রেন্ডস, আল্লাহর বন্ধু। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস, নামাজ জান্নাতের চাবি। প্যারাডাইস মানে হচ্ছে স্বর্গ, মানে হচ্ছে জান্নাত। কি মানে হচ্ছে চাবি। প্রেয়ার মানে হচ্ছে সালাত। আম্মু মাজিদিন তবিবুন, মাজিদের চাচা একজন ডাক্তার। আম্মু মানে চাচা, মাজিদুন মানে মাজিদ, তবিবুন মানে ডাক্তার। মাজিদ আঙ্কেল, আঙ্কেল মানে হচ্ছে এখানে চাচা। ইস হয় একজন ডাক্তার মানে ডাক্তার, তাহলে মাজিদ আঙ্কেল ইজ আ ডক্টর। লাবানুল বাকরাতি লাযীযুন জিদ্দান, লাবানুন মানে হচ্ছে দুধ, বাকরা মানে হচ্ছে গাবি, লাযীযুন মানে সুস্বাদু, জিদ্দান মানে খুবই। তাহলে হবে কি কাউস মিল্ক ইজ ভেরি টেস্টি, কাউস মিল্ক গরুর দুধ, ইজ হয় ভেরি খুবই, টেস্টি মানে হচ্ছে সুস্বাদু। লাহমুল বাকরাতি লাযীযুন, গরুর গোশত মজাদার বা সুস্বাদু, লাযীযুন মানে সুস্বাদু। কাউস মিট ইজ ডেলিচিয়াস, ডেলিচিয়াস মানে হচ্ছে সুস্বাদু। কার্স মানে হচ্ছে এখানে গরুর, মিট মানে হচ্ছে মাংস, ইজ হয়। কাতিবু হাদাল কিতাবি মুআল্লিমুন, কাতিবু মানে হচ্ছে লেখক, হাদাল কিতাব মানে হচ্ছে এই কিতাবের, মুআল্লিমুন মানে হচ্ছে একজন শিক্ষক। দ্য রাইটার লেখক, অফ দিস বুক এই বইয়ের, ইজ হয় আ টিচার একজন শিক্ষক। দ্য রাইটার অফ দিস বুক ইজ আ টিচার, ইজ দ্য টিচার। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাফেরদের নেতা শয়তান। ইমামুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কাঈদুল কাফারতি শাইতানুন, আওয়ার লিডার ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড এবং দ্য আনবিলিভার্স লিডার ইজ ডেভিল। খেয়াল করি, আওয়ার মানে আমাদের, লিডার মানে হচ্ছে নেতা, ইজ মানে হয়, আমাদের নেতা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এন্ড এবং দ্য আনবিলিভার্স, বিলিভ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, আর আনবিলিভ মানে হচ্ছে অবিশ্বাস করা। তাহলে অবিশ্বাস মানে হচ্ছে এখানে কাফের আর কি, যারা ঈমান আনে নাই। লিডার মানে হচ্ছে নেতা, ইজ হয় ডেভিল, ডেভিল মানে শয়তান। তাহলে হবে কি আওয়ার লিডার ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড এবং দ্য আনবিলিভার্স লিডার ইজ ডেভিল। জি, ক্লাসে রেকর্ড হচ্ছে, রেকর্ড দেওয়া হবে ক্লাসের পরে। তরিকুস সুকি ওয়াসিউন, বাজারের রাস্তাটি প্রশস্ত। তরিকুন মানে হচ্ছে রাস্তা, সুকুন মানে হচ্ছে বাজার, ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত। তাহলে হবে দ্য রুট, রাস্তাটি, অফ দ্য মার্কেট, মার্কেটের, অফ মানে এর, তাহলে দ্য রুট অফ দ্য মার্কেট, মার্কেটের রাস্তাটি হয়, ইস মানে হয়, হোয়াইট মানে প্রশস্ত, WID হোয়াইট। কোরআন হলো মুসলমানদের সংবিধান। আল কোরআনু কোরআন, দাস্তুরুন সংবিধান, মুসলিমিনা মুসলমান, তাহলে আল কোরআনু দাস্তুরুল মুসলিমিনা, কোরআন হলো মুসলমানদের সংবিধান। দ্য কোরআন, কোরআন ইজ দ্য মুসলিম, মুসলিমস কনসিস্ট, সে কি কনস্টিটিউশন, কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান, তাহলে দ্য কোরআন ইজ দ্য মুসলিমস কনস্টিটিউশন, কনস্টিটিউশন, কোরআন হলো মুসলমানদের সংবিধান। আহবাবুন শব্দটি হাবিবুনের বহুবচন। হাবিবুন মানে হচ্ছে বন্ধু, যার অর্থ হচ্ছে বন্ধু। হাবিবুন মানে বন্ধু, আহবাবুন মানে হচ্ছে অনেক বন্ধু। দিমুন, এখানে দেখেন ইদুন মানে হচ্ছে নেতা, ইমামুন মানে হচ্ছে নেতা, লিসানুন মানে হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। আবার লিসানুন শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। লাহমুন মানে হচ্ছে গোস্ত, মিট, মিট মানে হচ্ছে গোস্ত।
ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত, ওয়াইড মানে প্রশস্ত। এখানের মধ্যে এবার রয়েছে যে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম সেটা দিয়ে এখানে কতগুলো প্রশ্ন বানিয়েছে। যেমন এখানের মধ্যে বলা হচ্ছে মান হুয়া আখু রাশেদিন। মান মানি কে, হুয়া মানি সে, আখু রাশেদিন রশেদের, বলছে রশেদের ভাই কে। এখানে আমরা এভাবে বলতে পারি রাশেদের ভাই কে, রাশেদের ভাই সে কে, এভাবে বলতে পারি। মোটামুটি আমাদের হচ্ছে সেন্টেন্সটা মিলা। রাশেদের ভাই সে কে এভাবে বলা যায়, অথবা রাশেদের ভাই কে। আল কোরআনু কিতাবু মান, বলছে আল কোরআনু কিতাবু, কোরআন কিতাব, মান কার, মানে হচ্ছে কি কোরআন কিতাবটি কার। মান কে, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। মা হিয়াল কাবা, কাবা কি, এখানে মা মানে কি। কাইফা মানে কেমন, তালামিযু ছাত্ররা হাযিহিল মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা কেমন, যেটা আমরা পূর্বে পড়েছি। এখানে এগুলা দিয়ে সবগুলা দিয়ে হচ্ছে প্রশ্ন বানানো হয়েছে। এখন আমরা যখন প্রশ্ন লিখতে যাব তখন হচ্ছে শুধুমাত্র এখানে শব্দ যেটা প্রশ্নের জন্য এসেছে সেটা বাদ দিয়ে বাকিটা আমরা ওখান থেকে দেখে দেখে পূরণ করে দিব, বাস হয়ে যাবে। তাহলে মা হুয়া লিসানুল কোরআন, কোরআনের ভাষা কি, এখানে মা মানে কি। তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে লিসানুল কোরআনি আরবিয়ুন, লিসানুল কোরআনি আরবিয়ুন, এতটুকু বলতে পারি। মান হুমুল মুসলিমুনা, হ্যাঁ, তাহলে হচ্ছে এখানের মধ্যে দেখেন মান কারা, হুমুল মুসলিমুনা মুসলমান কারা, যারা ঈমান এনেছে। তারপর হচ্ছে মা হুয়া মিফতাহুল জান্নাহ, মা মানে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি কি। তাহলে আমরা এখানে বলতে পারি এই দুইটা বাদ দিয়ে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অথবা মিফতাহুল জান্নাতি সালাত, ব্যাস এটা এভাবে বলা যায়। তাহলে কাইফা লাবানুল বাকরা, গাভীর দুধ কেমন। কাইফা লাহমুল বাকরা, গাভীর গোশত কেমন। মান হুয়া কাতিবুন হাদাল কিতাব, এই কিতাবের লেখক কে। মান হুয়া, তাহলে এখানে আমরা পড়েছি না মুআল্লিম, আল মুআল্লিমু শিক্ষকটি, অথবা হচ্ছে শিক্ষক। কাতিবু হাদাল ইমাম, এভাবে বলতে পারি কাতিবু হাদাল ইমাম, এই লেখকের, কাতিবু হাদাল কিতাব, এই কিতাবের লেখক, হুয়া ইমামুন, সে হয় ইমাম, অথবা ইমামুন এভাবে বলা যায়। মান হুয়া ইমামুনা ওয়া কাঈদুল কুফরি, কে আমাদের নেতা, ওয়া কাঈদুল কুফরতি, এখানে কয়েদ মানে হচ্ছে ও নেতা। তাহলে কাফের যারা রয়েছে তাদের নেতা কে, এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে, কে আমাদের নেতা এবং কাফেরদের নেতা, ওয়া মানে এবং। কাইফা তরিকুস সুক, বাজারের রাস্তা কেমন। আল কোরআনু দাস্তুরু লিমান, লিমান মানে হচ্ছে কাদের জন্য, কার জন্য। তাহলে হচ্ছে কোরআন সংবিধান কাদের জন্য।